ইমাম আজম আবু হানিফাকে কত প্রয়োজন ছিল শুনলে আশ্চর্য হবেন। এক লোকের একটা ছাগল আছিল আর একটা কুকুর আছিল। ঘটনাক্রমে ছাগল আর কুকুরের মিলামেশা হয়ে গেছে, যে কোন একটা ঘটনা ঘটে গেছে। ঘটে যাওয়ার পরে ছাগলের পেটে বাচ্চা আসছে। ইমাম আজম আবু হানিফার কত দরকার ছিল, যিনি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে গিয়ে হাত মোবারক দেখেছেন অথবা নবীজির সালামের উত্তর পেয়েছেন। ওই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি তার জামানার ঘটনা, ছাগলের পেটে একটা বাচ্চা হয়েছে। বাচ্চাটা হওয়ার পরে দেখতেছেন মালিক যিনি, যে বাচ্চাটার মাথাটা হয়েছে কুকুরের মতন, পিছনের সাইডটা হয়েছে ছাগলের মতন। এখন লোকটা মায়া কইরা বাচ্চাটারে মারেও নাই। বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়েছে। বড় হওয়ার পরে আমার মতো আব্দুল্লাহপুরে যারা আছি আমরা, আমার মতো ছোট ছোট আলেম, আমি কিন্তু আপনাদের মধ্যে আমারও ঢুকাইছি, আমার মতো ছোট ছোট আলেমদেরকে মালিকে জিগাইছে, হুজুর আমার তো এই ওই ঘটনা, ওইটা আর বালমুমা, ওটা তো একবার কইছি, হুজুর আমার এই ঘটনা, আমার তো ছাগলের পেটে বাচ্চা একটা হয়েছে ঠিক, কিন্তু মাথাটা হয়েছে কুকুরের মতন আর পিছনের সাইডটা হয়েছে ছাগলের মতন। হুজুর এইটার গোস্ত কি খেতে পারবো? তা আমার মতো কম বোঝেন আলেম যারা সবাই ফতোয়া দিছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটা সম্ভব না, এইটার গোস্ত খাওয়া যাবে না। সবাই ফতোয়া দিল। শেষ পর্যন্ত আমার মতো একজন ছোটখাটো আলেম বলতেছে, ভাই একটা কাজ করো। কয় কি? কয় ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এই যুগের শ্রেষ্ঠ আলিম, তার কাছে যাও, তিনি দেখবে একটা সুন্দর ফয়সালা দিয়ে দিবে। গেছে, যাওয়ার পরে কয় হুজুর এই ঘটনা। ইমাম আজম আবু হানিফা শূন্য কাকা, নো প্রবলেম। কি প্রবলেম? নো প্রবলেম। কয় তাই নাকি? কয় হুজুর কেমনে নো প্রবলেম কোন তো? কয় যাও বাড়িতে যাও। কয় যায় কি করবো? ইমাম আবু হানিফারে কত দরকার ছিল। কয় বাড়িতে যায় কি করবো হুজুর? কয় এক পেয়ালায় ঘাস দিবা আর এক পেয়ালায় গোস্ত দিবা। যদি এইটা গোস্ত খায় তাইলে বুঝবা কুত্তা, এটারে আর জবাই করা দরকার নেই, এটার গোস্ত খাওয়া যাইব না। ঘাস দিবা, যদি ঘাস খায় তাইলে বসবা ছাগল, তা ছাগল হইলে জবাই করে মাথাটা ফালাই দিবা, গোস্তগুলি খেয়ে লইবা। এই পাগলায় আব্দুল্লাহ পুরাইয়া ছাগলের বাচ্চাটারে এক পেয়ালায় ঘাস দিছে আর এক পেয়ালায় গোস্ত দিছে। এই পাগল সামনে ঘাসও খায় গোস্তও খায়। এখন প্যাঁচ কি ছোট লাগছে না বড় লাগছে? বড় ধরনের প্যাঁচ লাগছে না? ইমাম আজম আবু হানিফা বলছে ঘাস খাইলে ছাগল, গোস্ত খাইলে কুত্তা। এখন এই ছাগলের বাচ্চাই দিয়ে গোস্তও খায় ঘাসও খায়। এখন আমি কি করতাম? দৌড়ে গেছে, হুজুর হুজুর কিরে আবার আইসত কা? হুজুর আপনি কইছিলেন ঘাস খাইলে ছাগল, গোস্ত খাইলে কুত্তা, অনেক দোনোটাই খাইছে। হুজুর কয় নো প্রবলেম। সুবহানাল্লাহ কোন বেলা? সেই যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ৮০,০০০ মাসালার সমাধান দিয়ে গেছে উম্মতে মুহাম্মাদের জন্য, যার ৫ জন কমপক্ষে ৫ জন সাহাবী যিনি দেখেছেন, অনেকগুলা সাহাবী তার ওস্তাদ। সুবহানাল্লাহ বলবেন না? আমরা হইলাম, আমার নবী হইল আল্লাহর ছাত্র, সাহাবীরা হইল নবীর ছাত্র, আর তাবিরা হইল সাহাবীদের ছাত্র। সেই সাহাবীদের ছাত্র হলো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। এই বাটপারের দরজা এখন ইমাম আজম আবু হানিফার সমালোচনা করো, ওরা কার ছাত্র? ওরা বাটপার হইছে, বাটপারের ছাত্র হইয়া। কথা ঠিক কি না বলো? বাটপার হগল। এই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জামানায়, বাংলাম না কথাটা, আসতেছি আবার। আর এক মহিলার স্বামী কইছে, এই এদিকে, এই বাচ্চার মা, টুটুলের মা এদিকে। কি হয়েছে? মহিলাদের সাথে কিন্তু কথাবার্তা হুসহুস করে কইতে হইব, ঠিক কিনা? এরা কিন্তু রাগ বেশি। এরা কি বেশি? কথা কন। আমাকে দেশে একবার ঝগড়া হয়েছে, জামাই আর বউ কথা কয় না, কিন্তু জামাই কিন্তু বারবারই কান্নিয়ে চায়, বউ একবারও চায় না। একেবারে বেশি কঠিন এরা। নবীজি জামাল হুজুর কন্যাগুলা কইতে হইবে গুলা। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
মহিলারা রাগ হবে, তোমরাও রাগ হবা, কিন্তু নরম হইতো পুরুষের কথা কয় না। নবীজি বলছে তোমরা স্যাক্রিফাইস করতে হবে। আম্মা জানরা আসে না কিছু, আম্মা জানকে খুশি করে দিই, তাইলে কেউ হুজুর আবার আইন আমাকে পক্ষে কথা কইছে। হ্যাঁ, নবীজি বলছেন এদের একটা ঘাড়ের রগ বাঁকা আছে। কি আছে? আম্মা রাগ হইেন না, নবীজির কথা কইতাছি মা। এরা আমনে ভালো কথা কইলে হাই উল্লা বুঝবে, কথা কয় না, বোঝে কিনা? এরকম হয় না ঘটনা? এরকম ঘটনা আমাকে দেশে ঘটছে একবার। 3 দিনে যাইতেছে, কথা কয় না, একবারে কথা কয়ই না। বেড়ায় খাইতে বইয়া ভাত বাইরা দেয়, তরকারি বেড়া দেয়, কিন্তু বেটার দিকে চায় না। বেড়ায় কান্নিয়ে কান্নিয়ে চায়, কিন্তু বেড়ি চায় না। শেষ পর্যন্ত বেড়া কে চাবি না, কথা কবি না, তুই তোরে কথা কয়া ছাড়বো না। বেড়া আমাকে শরীয়তপুরের কথা, তা একটা সিডি লেখছে, বাচ্চার মা, আবুলের মা, আগামীকাল আমার কিশোরগঞ্জ জেলায় 9টার সময় কোর্টে থাকতে গো, আমার তুমি ফজরের আগে জাগাই দিও। আগে তো আর এই রিক্সা আসছিল না, গাড়ি আসছিল না, রাস্তা আসছিল না, অনেক কষ্ট করে কিশোরগঞ্জ যাওয়া লাগছে। তো এই জন্য আমার জাগাই দিও। এটা লেখিয়া নিচে লেখছে নিবেদক তোমার হাজবেন্ড টুটুলের মা, টুটুলের বাপ। এটা লেখিয়া বেড়ির বালিশের উপর থুয়া দিছে। বেড়ি এইটা লেখিয়া বেড়ায় অন্যদিকে ফিরিয়া হইয়া রয়েছে। বেডি হইতে যায় দেখতেছে বালিশের উপর লেখা টুটুলের মা, আগামীকাল কিশোরগঞ্জ 9টার সময় আমার কোর্টে হাজির হইতে হবে, তুমি ফজরের আগেই আমারে ডাক দিয়া দিও। এই টুটুলের মা কয়, বেডা তুই আমার আগে কথা কবি, তুই আগে কথা কবি। হ্যাঁ, আমার কলমার কাগজ দেয়া বইছে, টুটুলের বাপ 3:30 বাজে গো, তুমি ওড়ো। কাগজে লেখা টুটুলের বাপের বাড়ি শুরু করতে দিছে। 3:30টাও গেছে গা, 4টাও গেছে গা, 4:30টাও গেছে গা। আজান দিতেছে, মুয়াজ্জিন সাহেব টুটুলের বাপে কয়, এই তোরে না কইছি আমারে ডাক দিতে? বেডি কয়, তুমি কি মনে করছো কথা আমি আগে কব? আমি তো তোমার ডাক দিছি। কেমনে? তুমি যেমনে আমিও হেমনে। তুমি আমার কাছে চিঠি লেখছো, তুমি যদি মোবাইলে কইতাম আমিও মোবাইলেই কইতাম, তুমি যদি আমারে শুনে কইতাম আমি শুনে কইতাম, তুমি যদি তুমি আমারে সিডি লেখছো আমি তোমারে সিডি লেখলাম। আমি দেখো লেখছি 3:30 পর্যন্ত আমি যাক না, জায়গা থেকে আমি লেখছি টুটুলের বাপ 3:30 বাজে তুমি ওড়ো। তুমি যেহেতু সিডি, আমিও সিডি। তারপরেও কিন্তু কথা আগে বলে নাই। নবীজিও বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে মায়া করবা, কিন্তু মায়া করে আবার বাপ মারে ভিন্ন করে দিও না, এটা নবী কয় নাই। কথা কন না কা? আমাদের এটা আমাদের দেশে দেখছি 3 মাস পরে বউ জামাইরে বুদ্ধি দেখায়, এইবার তোর কি ভবিষ্যৎ নেই? নাউজুবিল্লাহ কন না। বউ যেই বেডি 5 বছর গুসাপ করলো মায় মায়, এই বেডি ভবিষ্যৎ বোঝে না। 3 মাসের বউ কয় আপনার কি ভবিষ্যৎ নেই গো? কি হয়েছে গো? এতগুলার আপনি 1 লাখ কামাই করে খাওয়ান, বাপ মারে ভিন্ন করে দেয়। তুমি যদি জীবনে ধ্বংস হতে চাও তাহলে তোমার বাপ মারে ভিন্ন করে দিও, আর যদি জীবনে উন্নত হতে চাও তাহলে বাপ মারে স্ত্রীর আদর স্ত্রীকে করবা, মায়ের আদর মাকে করবা। মাকে বাবাকে বাদ দিয়ে স্ত্রীর আদর নয়, ধ্বংস হয়ে যাইবা, অ্যাক্সিডেন্ট হবা রাস্তাঘাটে। সাবধান, বাপ মা খুশি থাকলে তোমার ইনকাম কম হইল তোমার বরকত দিবে আমার আল্লাহ। আমিন বলুন। আমি বড় খুশি, হুজুরের একটা মাদ্রাসা দেখলাম, এত বড় মাহফিল আমাকে 2 জনের একসাথ করা, এটা আপনারা কি মনে করতেছেন? এই জুটি জিগান তাহেরি রে, ওর কাছে আমার কথা কয়, আমার কাছে ওর কথা কয়, যে আমরা 2 জনকে একসাথে একটা ডেট দিতে পারি কিনা। এই বিজে আমার ভাই আসলে তো কইব, দেখবেন আজকে এই 15-20 দিনের মধ্যে এই পর্যন্ত মনে হয় 8 জায়গায় না 9 জায়গায়, 4 তারিখও আবার একসাথে। 4 তারিখের প্যান্ডেল 30 বিঘা জমির উপর প্যান্ডেল হয়েছে। কি বুঝলেন? সাতক্ষীরায় ও আর আমি একসাথে, আমার তাহেরিটা আর আমি একসাথে। এই বুঝলাম না, এই জুটি একসাথে করতে চান আপনারা, এটার কারণ কি?
দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে অহংকার থেকে বাঁচায়। আমিন বলুন, আমিন বলুন। আমার ভাইটাকে যেন আল্লাহ, আমাদের অত শত্রু না, আমার ভাইটাকে অনেকেই কষ্ট দিতে চায়, আমার ভাইটাকে যেন আল্লাহ হেফাজতে রাখে। আমিন বলুন। ওকে কিন্তু ওর সিকিউরিটিটা আমাদের চেয়ে অনেক বেশি দিবেন আপনারা, এটা আমি আপনাদেরকে নির্দেশ দিয়ে গেলাম। কারণ আমার ভাইটার অনেকে হিংসা করে, কথা ঠিক বলছে কিনা জানি না, ওর দিকে আপনারা নজর দিতে হবে। আল্লাহ যেন ওকে সহি সালামতে নিরাপদে আনে, আবার যেন নিরাপদে আল্লাহ গন্তব্যস্থানে পৌঁছিয়ে দেয়। সকলে আমিন বলুন, আরো জবান খুলে আমিন বলুন। আব্বা জান, বাবা জান, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ জামানায় এক স্বামী স্ত্রীকে অর্ডার করছে, তুমি 15 দিনের মধ্যে এমন একটা আমল করবা, যে আমলটা যখন করবা ওই সময় পৃথিবীর কোনো বেড়াবে কোনো পুরুষ মহিলা এই আমলটা করতে পারবে না, যদি করে তাইলে তুমি বিনা তালাকে তালাক। ছাগলের কথা কিন্তু বললেন না, ছাগলের কাছে আমরা যাবো ইনশাল্লাহ। এইটাও ইমাম আবু হানিফার জামানায়। আমার মতো ছোট ছোট আলেমের কাছে গেছে, হুজুর আমার জামাই কইছে 15 দিনের মধ্যে এমন একটা আমল তুমি করবা, যে আমলটা যেই টাইমে করবা ওই টাইমে যদি বিশ্বের কোনো পুরুষ মহিলা এই আমলটা করে তাইলে তুমি বিনা তালাকে তালাক। এখন আমার মতো ছোট ছোট আলেম যারা, তারা বলছে মা তুমি মনে কিছু কইরো না। কেন হুজুর? আমাদের মন বলছে তোমার জামাই মনে হয় তোমার সাথে সংসার করতে চায় না, কারণ 24 ঘন্টায় বিশ্বে আজান হয়। 24 ঘন্টা এক মালানা মনে রাখতে হবে, একটা সেকেন্ডও আজান ছাড়া নাই বিশ্বের জমিনে। মারহাবা বলবেন না? এখানে রাত, আর এক জায়গায় দিন, এখানে 1:30টা, আর এক জায়গায় 3টা, এখানে 3টা, আর এক জায়গায় 1:30টা, এইভাবে সারা বিশ্বে ঘুরে ঘুরে প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহর এবং রসুলের নামের ধ্বনির আজান হয়। মারহাবা কি বলবেন না? এখন আমার মতো ছোটখাটো আলেমরা, মা তোমার জামাই তোমার সাথে সংসার করতে চায় না, কারণ এটার প্রমাণ হলো যে এমন কোন আমল তুমি করবা, কোন সময় করবা, যেই টাইমে করলে অন্য কোনো পুরুষ মহিলা সারা বিশ্বের কোনো জায়গায় করতে পারবে না। এমন কোন আমল আছে, আর সময়টা কোন সময়, কোনো না কোনো তুমি যখনই আমল করো তোমার আমলের সময় অন্য কোনো পুরুষ মহিলা এই আমল করতেই পারে। তোমার জামাই বলছে তুমি বিনা তালাকে তালাক, তাইলে তোমার স্বামী মনে হয় তোমার সাথে সংসার করতে চায় না। মহিলা কয়, আরে ছেলে বিবাহ করাইছি, মেয়ে বিবাহ দিছি, নাতি নাতনি হইছে, আমি নানিও হইছি, দাদিও হইছি, এখন আমি তালাক হয়ে যাব? তো আমাদের জামাল পীর সাহেব হুজুরের মতো একজন হুজুর মহিলার কথায় বড় মায়া লাগছে। মায়া লেখা বলতেছে, মা তুমি টেনশন করো না, তুমি একটা কাজ করো, এই যুগের শ্রেষ্ঠ আলেম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির দরবারে যাও, সেখানে গেলে একটা ফয়সালা হয়ে যাবে। মা মহিলা গেছে, হুজুর কাঁদতেছে আর বলতেছে, হুজুর কে কি গো মা? আমার জামাই বলছে 15 দিনের মধ্যে তুমি এমন একটা আমল করবা, যে আমলটা করার সময় বিশ্বের কোনো পুরুষ মহিলা এই আমলটা করতে পারবে না, যদি করে তাইলে তুমি বিনা তালাকে তালাক। ইমাম আবু হানিফা কয়, নো প্রবলেম, তুমি তালাক হবা না। কত দরকার ছিল ইমাম আজম আবু হানিফার মতো লোকের। মাযহাব তো কোরআন হাদিসের বাহিরে না। যেমন ইমাম শাফি বলেছেন বাচ্চারা দুধ পান করবে 30 মাস, ইমাম আজম বলেছেন নো, বাচ্চারা দুধ পান করবে 24 মাস। অথচ দুটোটাই কোরআনের কথা। মাযহাব যে কোরআন হাদিসের বাইরে না, দুটোটাই কোরআনের কথা। একটা হলো ইমাম শাফি ধরেছেন ওইটা সালাসুনা শাহরা, সালাসুনা শাহরা মানে 30 মাস, আর ইমাম আজম ধরেছেন ফি আমাইনি 2 বছর। সুবহানাল্লাহ কয় না? দুটোটাই কোরআনের কথা। একজন নিছেন 30 মাস, আর একজন নিছেন 24 মাস। অথচ ইমাম আজম আবু হানিফারটাও কোরআনে আছে, ইমাম শাফিরটাও কোরআনে আছে। আজকে তোমরা মাযহাব যারা মানতে চাও না, তুমি কত বড় ভুলের মধ্যে আছো। মাযহাব না মানলে কোরআন হাদিস মানা হবে না, কারণ মাযহাব তো কোরআন হাদিস বিশ্বাস করে। মাযহাব কোরআন হাদিসের বাইরে নয়। সেটা এই দুধ খাওয়া দিয়া বুঝাইলাম। সালাসুনা শাহরা এটাও কোরআনের শব্দ, ফি আমাইনি এটাও কোরআনের শব্দ। দুই ইমাম দুইটা মত গ্রহণ করেছেন, অথচ দুটোটাই কোরআনে আছে। আজকে আমরা জেনে নিলাম
মাযহাব কোরআন হাদিসের বাইরে নয়। বাবা একটু কথা বলেন, এই আমার যদি এই কথাটা আপনারা মনে রাখতে পারেন আমার আব্দুল্লাহপুর আসা সার্থক হবে। মাযহাব কোরআন হাদিসের বাইরে, একটু জোরে কোন, মাযহাব পুরাটা কোন, কোরআন হাদিসের। আজকে আমরা আব্দুল্লাহপুর, বাবা অন্তত এই কথাটা তোমরা ছেড়ে দিবা ইউটিউব আল্লাহ, যে মাযহাব কোরআন হাদিসের বাইরে নয়, এই কথাটা তোমরা ছেড়ে দিও, ছোট্ট করে আলাদা ছেড়ে দিও। এটা দেখবা বেশি কি হবে, কেউ জানি কি জানি না, বেশি ভিউ হবে। এটা শুনতে বেশি সময় লাগবে না, কারণ মাযহাব কোরআন হাদিস রিসার্চ করি মাযহাব। মারহাবা বলো। আব্বাজান ইমাম আবু হানিফা বললেন নো প্রবলেম। মহিলা কয় হুজুর নো প্রবলেম কেমনে? আমি কোন সময় আমলটা করতাম যেই সময় পৃথিবীর কোন মানুষ আমলটা করতে পারবে না। কয় তুমি কাবায় চলে যাও। কোথায় চলে যাও? তুমি কাবায় চলে যাও মা। কয় হুজুর কাবায় গিয়ে কি করব? কয় কাবায় গিয়ে তুমি জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, জামাতে মহিলাদের জায়গায় নামাজ আদায় করবা। নামাজ আদায় করে সালামটা ফিরানোর সাথে সাথে মোনাজাত দিয়ে কানতে কানতে দাঁড়িয়ে যাওয়া। দাঁড়িয়ে বলবা মা বাবা ভাইরা আমার একটা আবদার আপনাদের দরবারে। কি আবদার? আবদারটা হলো আমার স্বামী ঘোষণা করেছে এমন একটা আমল 15 দিনের মধ্যে করবা, যেই আমলটা তুমি যেই সময় করবা ওই সময় কোনো পুরুষ মহিলা কোনো দেশে কোনো জায়গায় করতে পারবে না। যদি করে তাইলে বিনা তালাকে তালাক। ও ভাইরা, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি আমাকে পরামর্শ দিয়েছে, কাবা শরীফ যেহেতু পৃথিবীর জমিনে আর নাই, একটা মাত্র কাবা, তুমি দৌড় দিয়ে যাও, সেখানে গিয়ে নামাজ পড়বে। নামাজ পড়ে মানুষদেরকে অনুনয় বিনয় করে বলবে বাবা মায়েরা আমাকে 1.5 মিনিট সময় দেন, হজরে আসওয়াদের সীমানা থেকে একটা দৌড় মাইরা আমি আবার হজরে আসওয়াদের কিনারে আসবো। একটা তাওয়াফ আমার হয়ে যাবে। একটা তাওয়াফ যদি হয়ে যায়, বিশ্বে যেহেতু আর কোনো কাবা শরীফ নাই, তাইলে আমি যেই টাইমে তাওয়াফ করতেছি এই টাইমে কোনো পুরুষ মহিলা কাবা তাওয়াফ করতে পারবে না, তাইলে আমি তালাক হব না।